নিরামিষ সয়াবিন আলু দিয়ে তরকারি বানাবো, তার জন্য প্রথমে এখানে দেখুন কড়াইতে বেশ কিছু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সামান্য লবণ দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। এগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই সময়তে আগে থেকে সোয়াবিন সেদ্ধ করে জল চেপে চেপে বার করে রেখে দিয়েছিলাম, ওই সোয়াবিনটা এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আলুর সঙ্গে ভেজে নেব। সোয়াবিন প্রথমে তেলে ভাজলে হবে না, তাহলে সোয়াবিনের তেলটা সব টেনে নেবে। এরকম করে আগে আলুটা ভেজে নেওয়ার পরে সোয়াবিনটা দেবেন, তাহলে খুব সুন্দর ভাজা হবে আর খুব ঝরঝরে হবে। আলুর সাথে সবজিটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে বেশ কিছু সর্ষের তেল দেব। তেলের মধ্যে 2 চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে গোটা জিরে, দারুচিনি, এলাচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো কুচি দেব। আর এখানে লবণটা দিয়ে দেবো, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। আর এখানে জিরে, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আছে, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে সামান্য হলুদ গুঁড়ো দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দেবো। দিয়ে সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে আর একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে বেশ কিছুটা জল দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব। ঝোলটা অনেকটা শুকনো এসছে। এবার খুব ভালো করে একটু খুন্তি করে ঘেঁটে দেব, এর থেকে বেশি শুকনো করব না। এবার নামানোর আগে বেশ কিছুটা গরম মশলা পাউডার দেব আর সামান্য একটু ঘি দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে নেব। নিরামিষ আলু সয়াবিনের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। যদি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো, আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন। আজকের মতো টাটা।